নমস্কার বন্ধুরা, চলে এসেছি ২ শালিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন আখির গাওয়া গান শুনে সবাই একেবারে অবাক হয়ে যায়। সবাই এটাই ভাবতে লাগে যে ঝিলিক এত সুন্দর গান কি করে গাইলো। আর এইদিকে দেবার মনে পড়ে যায় যে ঝিলিকের মা বলেছিল যে আমার মেয়ে যখন গান গাইবে তখন পাত্রপক্ষের বুকে ঝলকলানি উঠবে আর তারা বিয়ের জন্য রাজি হয়ে যাবে। এরপর দেবা ভাবতে লাগে যে ও, তার মানে ঝিলিকও অন্যদিকে বিয়ে করতে চায়। এরপর ঝিলিকের মা মাস্টারমশাইকে বলে, এ কি মাস্টারমশাই, আপনি আসা মাত্রই তো আমার মেয়ের গলা একেবারে খুলে গেল। আপনাকে শুধু টাকা দিলে তো হবে না, কিছু তো একটা করতে হবে। দাঁড়ান, আমি আপনাকে ভালো করে একটা চা বানিয়ে দিচ্ছি। এরপর আখি সেখান থেকে চলে যায়। আখির পেছন পেছন দেবাও চলে যায় এবং বাকিরা যখন যেতে চাইল তখন জারানা বলে, এই দাঁড়াও, যার যাওয়ার সে চলে গেছে, তোমরা কোথাও যাবে না। এরপর এইদিকে আখির পুরনো কথা মনে পড়ে এটাই ভাবতে লাগছে যে আমার জন্য সবকিছু হচ্ছে। আমি তো ঝিলিক নই, আর আমি এটা জানি যে দেবা আমাকে ভালোবাসে, কিন্তু তার সত্ত্বেও আমি সবার সামনে ওকে কিছু না বলতেই বললাম। কিন্তু আমি তো ঝিলিক নই, আমি তো আঁখি, আর দেবা তো এটা জানে না। আমি অন্য কারোর পরিচয়ে এখানে থাকছি, অন্য কারোর পোশাক, অন্য কারোর বাড়িতে, আর অন্য কারোর পরিচয় নিয়ে এখানে থাকছি। এরপর এইদিকে দেখা যায় যে দেবা সেখানে চলে আসে। দেবা এসে ঝিলিককে বলে যে, কি রে ঝিলিক, তোর তো দেখছি বিয়ের নাম শুনে তোর গলাটা একেবারে খুলে গেল 1 সেকেন্ডেই। এরপর আখি বলে, কেন? আর তুমি যদি আমার বিয়ে আটকাবার জন্য 1 সেকেন্ডে বন্ধ রাখতে পারো, তাহলে 1 সেকেন্ডে আমি গান কেন গাইতে পারবো না? এরপর দেবা আখিকে বলে, আচ্ছা ঝিলিক, তুই আমাকে কেন বললি না যে তোকে পাত্র দেখতে এসছে? এরপর আখি বলে যে, বিশ্বাস করে দেবা, আমি জানতাম না, কিন্তু তুমি এরকম একটা কাজ করবে, এটাকে ভালোবাসা বলে না, এটাকে অধিকার ফলানো বলে। তোমার এই কাজটার জন্য কমলা মাসি আমার মাকে কত কথা শুনিয়েছে। এরপর আখি বলে, আর দেখতে এলেই বা কি হয়? আমার উপর কি কোনো ভরসা নেই তোমার? দেখতে এলে কি বিয়ে হয়ে যায় নাকি? এরপর এই কথাটা বলে আখি চুপ করে যায়। তখন দেবা বলে, আমি সত্যিই তোকে চিনতে পারছি না। যবে থেকে তুই তুমি বলা শুরু করেছিস তবে থেকে আমি তোকে চিনতে পারছি না। কিন্তু আজকে তুই আবার আগের মতো ব্যবহার করছিস। সত্যি তুই কখন কি করছিস আমি কিছুই বুঝতে পারছি না। এরপর এদিকে দেখা যায় যে ছাতাবাড়িতে সবাই পিকনিক করার জন্য সবকিছু আয়োজন করছে। আর এইদিকে ঝিলিক ছাতা দাদুকে বলে, আচ্ছা ছাতা দাদু, তুমি তো জানো যে আমি ঝিলিক, আমি আঁখি নই। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সব সত্যি বের করে নেব। এক এক করে আমার সবকিছু জানতেই হবে। এরপর দেখা যায় যে সব রান্না করার জন্য অর্ক তেল ঢালছে, আর তখনই গৌরব এসে বলে, এত তেল কেন ঢালছো, একটু কম ঢালো। এরপর ঝিলিক বলে যে মুরগি না বেশি তেল না দিলে না ওকে তেল দিয়ে তোয়াজ করতে হয়, না হলে মুরগি না রান্না হতে চায় না, বুঝতে পেরেছেন তো? আর একটু তেল বেশি দিয়ে রান্না করতে হয়। এরপর ঠাম্মি পুরনো কথা মনে করে বলে যে মনে হচ্ছে যে অনেকদিন বাদে এ ছাতাবাড়ি আবার আগের মতো ফিরছে। ছাতাবাড়িতে আগে কত অনুষ্ঠান, কত আয়োজন হতো। উনি থাকতে অনেক কিছু করতেন। আর আগে তো ব্যবসাও অনেক রমরমিয়ে চলতো। যেমন আয় হতো তেমনি তিনি ব্যয়ও করতেন। আর বাজারের সবথেকে সেরা মাছটাই আমাদের বাড়িতে আসতো। এরপর হঠাৎ করেই কি না কি হয়ে গেল আর ব্যবসাটা লাটে উঠে গেল। তারপর যে থালায় আমরা মাংস ভাত খেতাম সে থালায় কখনো কখনো মুড়ি বিছিয়ে খেতে হতো। আর সেটাও হয়তো কোনোদিন জুটতো না। এরপর অর্কর বাবা বলে যে হ্যাঁ, আর তারপর ভাই এই সংসারের হাল ধরেছে। ভাই আমাদের দুমুঠো অন্ন জুটিয়ে দিত। কিভাবে কি করতো সেটা জানি না, কিন্তু ভাই আমাদের পরিবারটাকে, এই সংসারটাকে বাঁচিয়ে ফেলেছে। এই কথাটা শুনে ঠাম্মির মুখটা যেন কিরকম হয়ে যায়, যেন কিছুতেই সায় দিচ্ছে না এই কথাটায়। এরপর গৌরবের মা এটাই ভাবতে লাগে যে দাদাকে আমি যত দেখি তত অবাক হয়ে যাই। ওনাকে এত অপমান করা সত্ত্বেও উনি নিজের ছোট ভাইকে কতটাই না ভালোবাসেন। এরপর এইদিকে ঝিলিক লক্ষ্য করে যে ঠাম্মির মুখটা কিরকম একটা হয়ে আছে। বলে যে জেঠুমনির কথা শুনে তো এটাই মনে হচ্ছে যে মিস্টার কাঞ্জিলাল কতটাই না ভালো, অনেক ভালো, কিন্তু আখির যেটা বলল আর আমি এখানে যেটা দেখলাম তাতে তো পিয়ারকে ভালো মানুষ নয়। তাহলে এত ব্যবসা, এত কিছু পিয়ারকে রমরমিয়ে কিভাবে হয়ে গেল, সেই সব কিছুই আমাকে জানতে হবে। এরপর এইদিকে দেখা যায় যে অর্ক ঝিলিককে বলে যে আচ্ছা আখি, তুই একটা গান করতো গৌরবকে ডেডিকেট করে। এরপর গৌরব বলে যে ও আবার গান গাইবে, ও কি গানটা গাইতে পারবে? এরপর অর্ক বলে, হ্যাঁ কেন পারবে না, তুই ভুলিস না যে ওর উস্তাদ হচ্ছে আমার বাবা।
এরপর আঁখি ভেবে সবাইকে বলে ঝিলিককে যে, আচ্ছা আঁখি, তুই একটা গান কর না, এত লজ্জা পাচ্ছিস কেন? এরপর গৌরবের মা বলে, আচ্ছা আঁখি, গানটা কর না। তখন ঝিলিক বলে, ঠিক আছে মা, আপনি যেহেতু বলছেন তাহলে গানটা তো গেতেই হবে। এরপর ঝিলিক এরকম একটা গান শুরু করে যেটা কিনা তাল আর মিল কিছুতেই জেঠুমনি মেলাতে পারছে না। ঝিলিক একটা র‍্যাপ সঙের মতো গান করে এবং চিৎকার করে সেই গানটা গাইতে লাগে। আর হঠাৎ করে সেখানে কালীপদও এসে পড়ে। আর কালীপদ এসেও ঝিলিকের সঙ্গে সেই একই তালে গান গাইতে লাগে। আর তাদের তালে তালে আতর, গার্গী আর অর্কও নাচানাচি করতে লাগে। এরপর ঝিলিক হঠাৎ করে পেছন ফিরে দেখে যে গৌরবের মা আর জেঠিমণি তারা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এরপর ঝিলিক ব্যাপারটা ম্যানেজ দিয়ে বলে যে, আসলে ওনার জন্য গানটা গেয়েছি তো, তাই ভাবলাম যে একটু ইংরেজি, একটু বিদেশি গান গাই, তার জন্যই আর কি। এরপর সেখানে কালীপদ বলে যে, এই জন্যই আমার আর তোমার জড়িটা না একদম বেস্ট ছিল। আমরা না মাচা করব, ঠিক আছে? আমরা মাচা করে অনুষ্ঠান করে মঞ্চে গান গাইবো। এরপর রাইমা কালীপদকে সাইডে এনে বলে, এই দাদা, তুই এখানে কি করছিস? তোর একটুও লজ্জা নেই? এরপর কালীপদ বলে, আরে আমি গন্ধ পেয়ে চলে এসেছি, আমার না মনেই হচ্ছিল যে আজকে এখানে কিছু একটা ভালো খাবার হচ্ছে, তাই চলে এসেছি। এরপর সবাই যখন খেতে বসেছে লুচি আর মাংস, তখন সবাই খেয়ে খেয়ে ভা ভা করছে, বলে যে কি দারুণ হয়েছে, অসাধারণ। আর এইভাবেই গৌরব বলে যে, গৌরব, সেলফ কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল কর। কিন্তু গৌরব কিছুতেই মুখ ফুটে বলতে পারছিল না। এরপর ঝিলিক বলে, আপনার তো ইচ্ছে হচ্ছে কিন্তু আপনি বলছেন না। এরপর ঝিলিক নিজেই গৌরবকে খাইয়ে দেয়। আর এটা দেখেই কালীপদ সে জোর জোর করে চিৎকার করে কান্নাকাটি করতে লাগে। বলে যে, আমারও এরকম একটা শখ ছিল। আমার তো অনেক আগে থেকেই শখ ছিল যে আখিকে আমি বিয়ে করব, আর ও এভাবেই আমাকে খাইয়ে দেবে। এরপর জেঠুমনি বলে, ইস, একে এখান থেকে কেউ নিয়ে যাও ভাই। এরপর কালীপদ বলে, না না, ঠিক আছে, আমি খাচ্ছি। এরপর ঝিলিক গৌরবকে আবার বলে যে, এক গাল খেতে নেই, আরেক গাল খেতে হয়। এরপর আবারও গৌরবকে ঝিলিক খাইয়ে দেয়। পরবর্তী সময়ে দেখা যায় যে রাইমা কিছু একটা চায়ের মধ্যে মিশিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে ঘুমের ওষুধ। আর সেটা হচ্ছে ঝিলিকের জন্য। বলে যে, তুই এক রাতেই আজকে ঘুমটা সারবি, আর তোর কাছ থেকে কি হারিয়ে যাচ্ছে তুই সেটা নিজেও বুঝতে পারছিস না আখি। এরপর রাইমা বলে, কাকামণি যে কাজটা দিয়েছে সেই কাজটা করতে পারলেই আমার নামটা কাকামণির গুড বুকে চলে যাবে, আর আমার অ্যাকাউন্টে আবারও আগের মতো টাকা ঢুকবে। আগামী পর্বে দেখা যায় যে রাইমা ঝিলিকের ফিঙ্গারপ্রিন্ট সেই কাগজের মধ্যে নিয়ে নেয় এবং সকালে ঘুম থেকে উঠে দেখে যে গৌরব তার পাশেই শুয়ে আছে।